ভোটকে কেন্দ্র করে কৈলাসহর জুড়ে সিপিএম কর্মী সমর্থক এবং পোলিং এজেন্টদের ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে বলে অভিযোগ করলেন সিপিএম ঊনকোটি জেলা সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী। এ মর্মে জেলা পুলিশ সুপার এবং জেলা শাসকের নিকট ডেপুটেশন প্রদান এবং থানায় এফআইআর করা হয়েছে। রবিবার এক সাংবাদিক সম্মেলনে সিপিএম ঊনকোটি জেলা সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী এই অভিযোগ করেছেন। কৈলাসহরে ভোটে ভালো রেজাল্ট করতে শাসক দল একচেটিয়াভাবে সিপিএম ভোটার এবং পোলিং এজেন্টদের ভয়ভীতি প্রদর্শন করছে বলে অভিযোগ করল সিপিএম দল। রবিবার কৈলাসহরস্থিত সিপিএম কার্যালয়ে আহত এক সাংবাদিক সম্মেলনে এই অভিযোগ জানান সিপিএম এর ঊনকোটি জেলা সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী। সাংবাদিক সম্মেলনে শ্রী চৌধুরী জানিয়েছেন 17 এপ্রিল থেকে এই ভয়ভীতি প্রদর্শন শুরু হয়েছে। শাসক দল বিজেপির কর্মীরাই এই ভয়ভীতি প্রদর্শন করছে। জলুগাঁওয়ে পোস্টারিং এর প্রসঙ্গটিও তুলে ধরেন শ্রী চৌধুরী। তিনি জানিয়েছেন সবকটি বিষয়ে ঊনকোটি জেলা পুলিশ সুপারের জেলা শাসককে জানানো হয়েছে, থানায় অভিযোগ জানানো হয়েছে। যে এখানে বিশেষ করে 52 চণ্ডীপুর বিধানসভা এলাকায় আমাদের যারা পুলিং এজেন্ট আছেন তাদেরকে থ্রেট করা হচ্ছে যাতে কোনো অবস্থায় পুলিং এজেন্ট না হয়। অনেক ভোটারদেরকেও সেখানে ভয়ভীতি দেখানো হচ্ছে ভোট না দেওয়ার জন্য। আমরা স্পেসিফিক সমস্ত ঘটনাগুলো পুলিশের কাছে আমরা মামলা দায়ের করেছি এবং কিছুক্ষণ আগে আমরা এসপি এবং ডিএমের কাছে আমরা ডেপুটেশন দিয়েছি, সমস্ত বিষয়টা জানিয়ে এসেছি। 17 তারিখে আমাদের মৃদুল সিনহা, তার বাড়ি হচ্ছে ফুলতলি, সেখানে ভোটারদেরকে বাড়ি বাড়ি গিয়ে থ্রেট করেছেন, এটা স্পেসিফিক এফআইআর করা হয়েছে। 18 তারিখে আমাদের হাওড়া অঞ্চল কমিটির সম্পাদক নীলকান্ত সিনহা, সে নীলকান্ত সিনহাকে প্রদীপ শব্দকর এবং রাজকুমার শব্দকর সরাসরি নীলকান্ত সিনহাকে থ্রেট করেছিল যাতে সে এই হাওড়া এলাকায় না যায়, যদি যায় তার পরিণাম খারাপ হবে। 19 তারিখে আমাদের মনোবিল টি গার্ডেন, সেখানে পুলিং বুথ আছে, সেখানকার পুলিং এজেন্ট আমাদের চালান শ্রমিক খগেন নায়ক, তাকে মণিচন্দ্র এবং মিলন গোয়ালা তাকে পরিষ্কার করেছে, তুমি পুলিং এজেন্ট হতে পারবে না, যদি পুলিং এজেন্ট হও তোমার অবস্থা পরবর্তী সময় খারাপ হবে, তুমি পুলিং এজেন্ট হতে পারবে না। সাংবাদিক সম্মেলনে সিপিএম বিধায়ক মাফাজ্জল আলী জানিয়েছেন শাসক দল কর্তৃক ভয়ভীতি প্রদর্শনের বিষয়গুলি মহকুমা শাসককেও জানানো হয়েছে। বিজেপি প্রার্থী নির্বাচনী ব্যয় নিয়েও প্রশ্ন তোলেন বিধায়ক মাফাজ্জল আলী। বাইরে হীরাচড়ার সহ এদিকে চণ্ডীপুরও আছে, হীরাচড়াতেও এইভাবে গতকালকেও হয়েছে। আমরা এসডিএম কে জানিয়েছি অবস্থাগুলো, সেখানের মধ্যে সংগঠিত করবার চেষ্টা করা হচ্ছে। এমসি কোড অফ কন্ডাক্ট তারা মানছেন না। আপনারাও জানেন, আমরাও জানি যে আমাদের একজন লোকসভার যিনি প্রার্থী থাকেন তার সর্বোচ্চ 70 লাখ টাকা খরচ করতে পারেন। ইতিমধ্যে এখানে যিনি বিজেপির প্রার্থী আছেন তার অনেক বেশি টাকা খরচ করিয়া দিয়েছেন এবং যে জমা দিয়েছেন কাগজপত্র। তারপরও আমরা কালকে দেখলাম পাইতুর বাজারের মধ্যে মিটিং, তার পারমিশন হয়ে যায়, মিটিং ও মাইক সহকারে করে, তার এক্সপেন্ডিচার নিশ্চয়ই আছে। টিলা বাজারের মধ্যে মিটিং হইতেছে, মাইকও লাগতেছে, তার এক্সপেন্ডিচার আছে। যদি নির্বাচন কমিশনের নির্দিষ্ট এক্সপেন্ডিচার লিমিট ক্রস করার পরে যার খুশি মতো যদি এক্সপেন্ডিচার করতে পারে তাহলে পরে এই লিমিট দেওয়ার মানেটা কি? এখানে কোনো ইনিশিয়েটিভ জানি না। সাংবাদিক সম্মেলনে বিধায়ক মাফাজ্জল আলী অভিযোগ করে বলেছেন শাসক দল বিজেপি নিজেদের ক্ষমতাকে জনসাধারণের উপর জোর করে চাপিয়ে দিচ্ছে। সারা রাজ্যে এমন ঘটনা ঘটছে। সাংবাদিক সম্মেলনে সিপিএম এর ঊনকোটি জেলা সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী অভিযোগ করে বলেছেন কৈলাসহরে নির্বাচনী প্রচারে এসে বাবুটের বিজেপি বিধায়ক কৃষ্ণধন দাস বিজেপির উশৃঙ্খল সমর্থকদের উৎসাহিত করছেন। বিধায়ক কৃষ্ণধন দাসের উৎসবে বিজেপি কর্মীরা সিপিএম দলের কর্মীদের ভয়ভীতি প্রদর্শন করছেন বলেও অভিযোগ করেছেন তিনি। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোল।